এই সাইকেল রাইখা এই যে বাঘের পিছে ছুটছে, বাঘ ব্রিজের নিচে গেছে, সে ব্রিজের নিচে গেছে, ব্রিজের নিচ দিয়ে উপরে দিয়ে দৌড়াদৌড়ি মনে হয় এটার সাথে দৌড়াদৌড়ি প্রায় 10 মিনিট করছে। এও দৌড়াদৌড়ি করতেছে আব্বুর সাথে, দৌড়াদৌড়ি পরে এক পর্যায়ে ব্রিজের নিচে গিয়ে একটা মানে খুব জোরজারের মধ্যে আব্বু এটা হারাই ফেলছে, মানে সামনে থেকেই গায়েব হয়ে গেছে। আব্বু এটা বুঝছে এটা হয়তো অন্য কিছু হবে, বাঘের বাচ্চা হতে পারে না। আর এই জায়গায় বাঘের বাচ্চা কেন আসে? আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ। আজকে আমার আব্বুর সাথে ঘটে যাওয়া ঘটনা বলবো। ঘটনাটা হয়েছিল যখন আমার আব্বু ইমাম। শুক্রবার কি হয়, ইমাম সাহেবদের প্রচুর দাওয়াত পড়ে। তো ইন্ডিয়াতে যখন আব্বু নামাজ পড়ায় বন্ধুয়ার মসজিদে, নামাজ শেষে অনেকেই দাওয়াত দেয়, হুজুর সাহেব আমার ঘরে আজকে দাওয়াত খাবে। আমার ঘরে 3-4টা দাওয়াত পড়ে যায়। দাওয়াতের শিডিউল গুলো আব্বু এইভাবে নেয় যে জুমার পরে একটা খাইলে, তারপরে দেখা যায় রাতে একটা খায়, বিকালে একটা গিয়ে দোয়া পরে আসে, এরকম 2-3টা দাওয়াত থাকে। একটা দাওয়াত নিচ্ছে রাত 10টার দিকে। ও একটা সাইকেল চালায় যায় ইন্ডিয়াতে ইমামতি করতে। ছোটবেলা থেকে ওখানে এসে ছিল, ওনার ওখানে অনেক পরিচিতি হয়ে গেছে, যার জন্য উনি ওখানেই থাকে। উনি তারপরে দাওয়াত নিয়ে নেয়। এখন রাতের যে দাওয়াতটা ছিল, এখন উনি যাওয়ার সময় ওনাকে সাইকেল দিয়ে যায়। সাইকেল দিয়ে যাওয়ার সময় বাজারের মধ্যে একজন পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, হুজুর বুগনি বিরিয়ানি খাবেন না খাওয়াবে? যেমন আমাদের বাংলাদেশে এটাকে বলে কি মনে হয়, এটা হালিমের মধ্যে যে বিরিয়ানিটা, এটাকে ভারতে বুগনি বিরিয়ানি বলে। বুগনি বিরিয়ানি খাবেন না খাওয়াবেন? আব্বু বলতেছে পিছন থেকে, এখন খাওয়ারও সময় নেই, খাওয়ানোর সময় নেই, আরেক জায়গায় দাওয়াতে দোয়ার মাহফিলে যাইতেছে। এইটা বলে আব্বু চলে গেছে। যাইতে যাইতে যাওয়ার পর একটা ব্রিজ পরে, মানে ব্রিজটা নতুন হয়েছে একদম, নিচে এখনো পানি নাই, ওইভাবে পানি শুকনা, পাথর মাথর নিচে। তখন আব্বু যখন ব্রিজ বরাবর যায়, তখন ব্রিজের উপরে দেখে একটা কি বাঘের বাচ্চা। এখন বাঘের বাচ্চা দেখে আব্বু তো, এখন সে কিন্তু ভয় পায় না, সে বাঘের বাচ্চা দেখেছে, এটারে ধরবে, এটারে ধরে সে এটারে পালবে। যেহেতু ছোট বাঘের বাচ্চা, বড় বাঘ হইলে না সে ভয় পাইতো, এখন ছোট বাঘ দেখে সে আকৃষ্ট হয়েছে এটার প্রতি, যে আমি এটা ধরবো আজকে। এই সাইকেল রাইখা এই যে বাঘের পিছে ছুটছে, বাঘ ব্রিজের নিচে গেছে, সে ব্রিজের নিচে গেছে, ব্রিজের নিচ দিয়ে উপরে দিয়ে দৌড়াদৌড়ি মনে হয় এটার সাথে দৌড়াদৌড়ি প্রায় 10 মিনিট করছে। এও দৌড়াদৌড়ি করতেছে আব্বুর সাথে, দৌড়াদৌড়ি পরে এক পর্যায়ে ব্রিজের নিচে গিয়ে একটা মানে খুব জোরজারের মধ্যে আব্বু এটা হারাই ফেলছে, মানে সামনে থেকেই গায়েব হয়ে গেছে। আব্বু এটা বুঝছে এটা হয়তো অন্য কিছু হবে, বাঘের বাচ্চা হতে পারে না। আর এই জায়গায় বাঘের বাচ্চা কেন আসে? পরে এটা ব্রিজের নিচে গিয়ে মাথায় আসছে, তো থিতাই ওটা আসে না ব্রিজের নিচে। ততক্ষণে কিন্তু তার মানে আব্বু বলতেছে আমার শরীর তখন একদম হারাই গেছে, প্রচন্ড ভয় লাগতেছে, ব্রিজের নিচে আছি আমি এখন। তারপরে তাড়াতাড়ি ওই ব্রিজের নিচে পাথর মাথর আছে, কোন রকম লাইট মাইট দিয়ে উপরে চলে আসছে। উপরে আইসা আব্বুর মতো চলে গেছে এই দাওয়াত খাইতে। দাওয়াত খাইয়া তারপরে সকালে সুন্দর মতো বাসায় চলে আসছে। তো বাসায় চলে আসছে সকালবেলা, যখন আমি আব্বুর সাথে বাজার করতে যাই, এই তো সবাই ধরে বসছে, হুজুর আপনি কি করেন রাতে, কি করেন আপনি? ধরে বসছে, কি হয়েছে, কি করছি? আপনি রাতের বেলা জিন দৌড়ান কি লিগা? জিন? আর এটা জিন কি জিন দৌড়াইছি? আপনি একটা বাঘের বাচ্চা দৌড়াইছেন নি? এটা কি জিন ছিল? আপনি জানেন কিভাবে? এই জিন যাইয়া প্রধানের বউরে, মানে ইন্ডিয়াতে মেম্বরে বলে হচ্ছে প্রধানের বউ প্রস্রাব করতে বাইরে হয়েছে, প্রধানের বউরে যায় এই জিন ধরছে। আর এই জিন ধরার পরে প্রধানের বউ ওই মেম্বরের বউরে সবসময় দরজা বাড়ি দিয়ে মারে। আর এবার উল্টাটা হয়ে গেল, মেম্বরের দরজা বাড়ি দিয়ে এমন পিটাইছে, জীবনে শিক্ষা হয়ে গেছে। গ্রামবাসী বলতেছে মেম্বরের যেই পিটাইছে। তো এই জন্য বলছে এই ঘটনাটা মানে ভৌতিক হইলো, এটার মধ্যে একটু হাসি আছে। জিন ভয়ে কি করছে, গিয়া প্রধানের বউ যখন প্রস্রাব করতে রাতে বাইরে হয়েছে, ইন্ডিয়াতে কিন্তু বেশিরভাগ বাইরে টয়লেট, তারা কিন্তু খোলামেলায় পছন্দ করে টয়লেট করতে, তো এই জন্য তারা বাইরে টয়লেট করে। এই বাড়ি এই জায়গায় তাদের টয়লেট থাকে অনেক দূরে জঙ্গলের ভিতরে। তো ওই যখন টয়লেটে যায়, তখন ওই সে মনে করছে এটাই সেফ জায়গা। ওই বাঘ গিয়ে, মূলত এটা কিন্তু বাঘের বাচ্চা না, ওটা জিন। ওই জিন গিয়ে ওনার সাথে হুজুর তো আমার দৌড়াইতে, হুজুরের ভয়ে পরে সে যে ওই ওনার উপরে ভর করছে। আর উনি যাই মেম্বরে প্রধানরে ইচ্ছা মতো খেলাইছে। ওই যে কবিরাজ যখন জিজ্ঞাসা করলো, হ্যাঁ টুইস্ট এই জায়গায়, তো কবিরাজ যখন জিজ্ঞাসা করছে তুমি কোত্থেকে আসছো, জিনকে তো জিজ্ঞাসা করে তুমি কেন আসছো ওর সাথে, কি কারণে? যখন কবিরাজ জিজ্ঞাসা করছে, তখন সে বলতেছে আমাকে, হুজুরকে আমি বলছি যে বুগনি বিরিয়ানি খাবেন না খাওয়াবে, সে আমাকে বলতেছে সে খাবেও না খাওয়াবে। তখন আমার রাগ হয়, সে খাবেও না খাওয়াবে না, এটা কোন কথা? আমি তাকে ভয় দেখানোর জন্য একটা বাঘের রূপ ধরলাম, সে আমাকে উল্টা আরো তাড়া করতেছে, আমার সাথে অনেকক্ষণ ধাওয়া পাল্টা দেওয়া, সে আমাকে ভয়ে পাচ্ছে না। তারপরে আমি দিশেহারা হয়ে আমি এই যে ওর সাথে আমি আসছি, এখন আমি ওরে ছেড়ে যাবো না, হুজুর আমার মারবে, আমি যাবো না। সে অনেক ভয় আছে দেখলাম। তো তারপরে সে ওই শরীর ছাড়তে চাইতেছেন। তারপরে ওই জায়গার কবিরাজের নাম ছিল রতনশীল, মানে হিন্দু আর কি। তো তারা আবার ওইটারে ওই ঝাইরা পরে ওই জিন ছাড়াইছে।